আসসালামু আলাইকুম। সোহাগ EK29 থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজ আবার আপনাদেরকে একটা কাজ দেখাবো। কাজটা হলো চার্জার লাইট আর কি। তো এই চার্জার লাইটটা মানে একজন অর্ডার দিছে আর কি, এটারে মানে বানাই দেওয়ার জন্য, মানে যেন অনেকক্ষণ জ্বলে, ঠিক আছে, যেন 4-5 ঘন্টা যেন জ্বলে, ঠিক আছে। আগে একবার একটা বানাই দিছি একজনকে, এখন আবার আরেকটা বানাই দিতে আছি আর কি। তো 4-5 ঘন্টা ব্যাকআপ দেওয়ার মতো তো কোনো লাইট হয় না, তারপরে মানে আমি বানাইছি আর কি। তো চলেন আমি কিভাবে ব্যাটারিটা বানাই আর কত ভোল্টের ব্যাটারি, ঠিক আছে, ওটা আপনারা দেখেন। আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা আবার দেখতে পারেন। আর বন্ধুরা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, তো চলেন আমরা কাজটা দেখি। বন্ধুরা এই দেখেন, আমি এই ব্যাটারিটা দিয়ে আর কি একটা লাইট বানাবো। এই এটা হচ্ছে 4.5 ভোল্ট ব্যাটারি। তো এই ব্যাটারিটা আসলে একদম নিউ ব্যাটারি, বাজার থেকে আমি নিয়ে আসছি, মানে ভালো করে যেন এটা যেন কাস্টমারটা যেন ভালো করে যেন এটা চালাইতে পারে, ঠিক আছে। এই জন্য আমি এটারে বাজার থেকে নিউ একদম কিনে নিয়ে আসছি। তো আমি এটাকে বসাইতে হবে, বসাইতে হইলে এই দেখেন আমি এটাকে প্রথমে আর্থিং এগুলা মানে হিটসিং আর কি, হিটসিংটা আমি বানাই নিতে আসি। কীভাবে হিটসিং বানাই এটা আপনারা খুব ভালোভাবে দেখেন, ঠিক আছে। তো হিটসিং বানালে কী হবে, ব্যাটারিটা ঠান্ডা থাকবে আর ব্যাটারিটা গরম হবে না, ঠিক আছে। কারণ ব্যাটারির উপরে আমি দিব, ঠিক আছে, লাইটগুলা বসাবো, কারণ লাইটগুলো তো গরম হবে, ঠিক আছে। এটা জ্বললে অবশ্যই এটা গরম হবে, এই জন্য মানে হিটসিংটা ভালোভাবে দিতে হবে যাতে ব্যাটারিটা গরম না হয়। ব্যাটারিটা গরম হইলে হয়তো ব্যাটারিটার ভিতরে সমস্যা হয়ে যাবে, এই জন্য মানে হিটসিংটা আমি ভালোভাবে এটা বানাইতে আসি। আর ব্যাটারির উপরে যাতে লাইটিংগুলো বসবে এই জন্য হিটসিংটা খুবই জরুরি, ঠিক আছে। হিটসিং দিতে হবে, তা না হলে ব্যাটারির সমস্যা হবে। দেখা গেছে ব্যাটারির কভারটা গলি যাইব, দেখা গেছে হয়তো ব্যাটারিটা ফুলি যাইব, ঠিক আছে। এই জন্য মানে হিটসিংটা খুবই জরুরি। তো আমি হিটসিং দুইটা নিতে আসি, কারণ এটা দুই সাইডে মানে ইয়ে হবে, লাইট হবে, ঠিক আছে। এটা খুব ভালো আলো হবে, হ্যালোজিন লাইটের মতন। তা আমি দেখেন কীভাবে আমি এগুলারে কাটতে আসি আর কীভাবে বানাইতে আসি। হাতুড়া লাগবে, ফ্ল্যাশ লাগবে, ঠিক আছে, তারপরে কাটার লাগবে। এই যে আমি এটাতে ঘাম দিছি, অবশ্য ঘামটা আমি দেখাইতে পারি নাই। ঘাম দিয়ে এটারে মানে কিছুক্ষণ রাখি দিছি, রাখি দেওয়ার পরে ঘামগুলো যখন এটাতে আটকে গেছে তখন আমি এটারে আবার এই লাইটিংগুলো লাগামু। এখন লাইটিংয়ের মধ্যে কিছুক্ষণ ঘাম দিয়ে রাখি দিমু কস্টিপ পেঁচাই, ঠিক আছে। কস্টিপ পেঁচাই এটা যখন রাখি দিবেন তখন দেখা গেছে এটা আর গামটা যেন একটু টানি যাওয়ার পরে এটা মানে আটকে যাবে, ঠিক আছে। তাছাড়া এখানে আপনারা ড্যান্ডি গাম দিবেন, ঠিক আছে। অন্য কোনো হিটের গাম টাম দিলে লাভ হবে না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ড্যান্ডি গাম দিলে ড্যান্ডি গাম যত হিট খাবে অত বেশি এটা মজবুত হবে, ঠিক আছে। এই জন্য আমি এখানে ড্যান্ডি গামে দিছি। তো এখানে আসলে ড্যান্ডি গাম দেওয়া লাগে, কারণ ড্যান্ডি গাম যত হিট বেশি হবে ততই মানে এটার মানে আটা ততই বেশি হবে, ঠিক আছে। গামটা অতই কামড় দিয়ে ধরবে, ঠিক আছে। তো এই দেখেন আমি মাঝখান বরাবর আগে দাগ দিছি, দাগ দেওয়ার পরে এখানে আমি কিছু ড্যান্ডি গাম দিয়ে দিছি। আপনারাও ঠিকইভাবে ড্যান্ডি গাম দিবেন, দেওয়ার পরে মানে এটারে বসাই দিবেন, একটু বেশি করে দিবেন, কারণ এটা শুকাই গেলে এটা কামড় দিয়ে ধরবে, তো ধরলে এটা মানে কমে যাবে, ঠিক আছে। তো দেখেন আমি যেভাবে লাগাইছি এভাবে লাগাবেন, না লাগালে দেখা গেছে কম হলে মানে এগুলা যেমন হিট খাওয়ার পরে দেখা গেছে এটা ছুটি যাবে, ঠিক আছে। আর যদি একটু বেশি করে দেন দেখা গেছে হিট খাইলে যত হিট খাবে অত এটা কামাই ধরবে, ঠিক আছে।
এই যে আমি এটা এই সাইডে লাগাইছি, দোনো সাইড লাগার পরে এখন আমি এটারে গাম দিয়ে ভালো করে আটকে দিতে আসি। কষ্টের দিয়ে এটারে ফেঁসাই দিবেন, ঠিক আছে। ফেঁসাই দেওয়ার পরে এই যে আমি তারগুলো পরিষ্কার করে নিতে আসি, কারণ আমি এখানে জয়েন্ট দিব। কষ্টিপ দিয়ে রাখলে কি হবে, মানে এটা গাম ধরলে তারপরে কষ্টিপটা আবার খুলে ফেলাবেন, ঠিক আছে। যে আমি এগুলো পরিষ্কার করে নিছি। এখন এখানে তার আছে না, আপনারা এই যেমন এলইডি বাতির ভিতরে যে তারগুলো আছে না, ওই তারগুলো নেবেন। ওই তারগুলারে মানে আপনারা এখানে লাইট দিয়ে কানেকশন করবেন, ঠিক আছে। কানেকশন করলে এই তারগুলা খুবই ভালো তার, ঠিক আছে। ওই তারগুলা মানে হিট খাইলেও মানে তারগুলা নষ্ট হয় না, তারগুলো অনেক দিন টিকে। এই যে আমি লাইট থেকে এলইডি বাতি থেকে মানে তারগুলা নিছি আর কি। নেওয়ার পরে এখানে যে এখন জ্বালাই করে দিতে আসি, কানেকশন দিতে আসি আর কি। তো তারগুলা খুবই মানসম্মত, আর দ্বিতীয়ত হয়েছে তারগুলা অনেক লাস্টিং করে, সহজে ছিঁড়ে যায় না, গলিও যায় না। আপনি অনেক হিটের মধ্যে তারগুলা গলে না, ঠিক আছে, মানে পড়া যায় না আর কি, সিধা কথা। তো এখন এই যে আমি এখানে কিছু তার শর্ট হয়ে গেছে, এখানে একটু আবার জয়েন্ট দিয়ে নেবেন, ঠিক আছে। জয়েন্ট দিয়ে হয়তো কিছু গুলু আছে না, গুলু লাগাই দিবেন। গুলু লাগার পরে মানে যেখানে জয়েন্ট দিবেন ওখানে গুলু মারি দিবেন, ঠিক আছে। গুলু গান আছে না, গুলু মারি দিবেন। আমি লাস্টে গুলু লাগামু। এই যে দেখেন এখানে আমি এই ছোট একটা সার্কিট দিয়ে এটারে মানে করে দিব। এই যে এখন আমি যেখানে জ্বালাই দিতে আসি ওটা হয়েছে মানে লাইটিং কানেকশন আর কি, নেগেটিভ কানেকশন। এই যে আমি এখানে এটারে বসামু। এই যে গান দিয়ে আমি এখানে এটারে বসাই দিতে আসি, গুলু গান, ঠিক আছে। গান লাগবে এই গুলুটা ইউজ করতে হলে। আমি গান দিয়ে এটারে ফিটিং করে দিতে আসি। দেখেন আপনারা এবার ফিটিং করে দিবেন। আর এখানে অবশ্যই আপনারা দেখবেন আমি নেগেটিভ কানেকশনটা, লাল কানেকশনটা আমি একটা ডাউট আছে এখানে, জিনার ডাউট আর কি, জিনার ডাউটের গোয়া থেকে নিছি। আর কালো কানেকশনটা নিছি সুইচ আছে না, সুইচের গোয়া থেকে, ঠিক আছে। সুইচ এই দেখেন লাইটটা জ্বলে, ঠিক আছে। তো এই দেখেন আমাদের কাজটা আসলে শেষ হয়ে আছে। এই শুধু এখন একটা কানেকশন আছে বাকি। এই যে আমি দেখেন কিভাবে কানেকশনটা লাগাইছি, আপনারা দেখি নেন ভালো করে। এই যে আমি চার্জারটা লাগাইছি, দেখেন চার্জ হইতেছে, ঠিক আছে। এটা মোবাইলের চার্জার দিয়ে চার্জ হবে। আর এই যে আমি কস্টিপটা খুলে নিতেছি, কারণ গামটা শুকাই গেছে। এই যে দেখেন সুন্দরভাবে বাস সব ওকে হয়ে গেছে, ঠিক আছে। লাইটটা পুরোপুরি ওকে হয়ে গেছে। এখানে আমি কিছু গুলু গানের দিই, গুলু লাগাই দিতেছি। দেখেন গামটা লাগাই দিছি আটাটা, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আপনারা লাইটটা বানাবেন। ওকে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।